তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো তোমাদের আগে বলে দিই, এটা না, এখানে 1 কাপ তেল ছিল। কাপটা দেখো এখানে ভেঙে গেল একটু লেগে। তো এর 1 কাপ তেল দিয়েছি এখানে। তেলটা আমি কাপের থেকে ঢেলে ফেলেছি, তারপরে ভিডিও করার কথা মনে পড়েছে। তো চলো আমি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো। তো এখানে দেখো তেলটা আমি ঢেলে নিয়েছি। তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো আমি কী বানাতে চলছি। তো ঘি নেই ঘরে, মানে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমি একটা জিনিস বানাতে চলেছি। তো দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো এইটুকুনি ঘি ছিল, ঘিটা 1 চামচ দিলে ভালো হতো, কিন্তু নেই। তো যাক, যেটুকু আছে ওটুকু দিয়ে ম্যানেজ করে নেবো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু কম আছে দেখো চিনি। আর এখানে নিয়ে নিয়েছি এই কাপের 2 কাপ ময়দা। আটা দিয়ে বানাতে হয়, ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমি আটাটা নেই ঘরে, তাই ময়দাটা দিয়েই বানাচ্ছি। আর এখানে দেখো 1 কাপ মতন আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এই দেখো এই কাপের 1 কাপ। তো আমি লবণটা দেবো একটু স্বাদ আনার জন্য। যাই হোক, যে কোনো কিছু মানে মিষ্টি জিনিস রান্না করতে গেলে একটু লবণ না দিলে না ভালো হয় না। আমার কাছে অন্তত ভালো লাগে না, অনেকে কিন্তু লবণ দেয় না। তো লবণটা দিলে কি হয়, স্বাদটা আনে। যতই চিনি দাও, এই লবণটা যদি না দেওয়া হয় না, সে মানে সেই টেস্টটা আসে না। তো লবণটা দিলে যাই করো না কেন মিষ্টি কিছু, তো টেস্টটা আনে, ভালো আনে, মিষ্টিটা ভালো হয়। তো এই যে এখানে তেলটা ঢেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো চিনিটা। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিলে ভালো হয়, কিন্তু আর ছোটো বাটিটা মানে মিক্সির বাটিটা নষ্ট হয়ে গেছে, খুলে গেছে মুখটা। এখানে আমি গোটা চিনিটাই দিয়ে দিচ্ছি, যেহেতু মিক্সির বাটিটা নষ্ট, তাই বড় মিক্সির বাটিতে দিলে হবে না, গুঁড়ো অল্প একটু চিনি, তাই তো তেলের মধ্যে দিয়ে আমি এটা গুলিয়ে নেব ভালো করে মিশিয়ে। তারপরে কিন্তু আমি হচ্ছে ময়দাটা দেবো। তো এই দেখো আমি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ নিয়ে রেখেছি, লবণটা দিয়ে দিচ্ছি। আর এই যে ঘিটা, এই ঘিটা দিয়ে এই চিনিটা ভালো করে মিক্স করতে হবে। তো মিক্সটা করে মেয়ের কাছে দেবো। এই ময়দা, তোমরা তো জানো আমি আটা ময়দা জিনিসটা খুব একটা পছন্দও করি না। আর আমিও সবার পরিবারে আবারও যাব, গিয়ে তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। লাইক কমেন্ট অবশ্যই করবো। তো চিনিটা না গলতে একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে পরে আসছি। ওহো, আর এইটা দেখতে ভুলে গেছি আমি, এইটা হচ্ছে আমল দুধ। তো আমল দুধটা দিলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো হয় খেতে। তো এই দুধটাও দেবো, পুরো প্যাকেটটাই। তো এখন এই যে দুধটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু প্রায় গলে গেছে, আর কিছুটা আছে, ওটা মাখার পরে হয়তো গলে যাবে। তো এই যে এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটুও জল দেব না। এই ছোটো মেয়ে চলে এসছে, এখন ছোটো মেয়ে এই ময়দাটা এখন ভালো করে মাখিয়ে দিচ্ছে। মাখানো হয়ে গেছে, এই যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই যে এখন চিনিটা দেখছি গলে গেছে। তো একটু ঢাকা দিয়ে রাখার পর এই যে আমি একটু দেখছি যে কেমন হয়েছে। তো দেখি না ভালোই হচ্ছে, যেটা করতে চাইছিলাম। তোমরা হয়তো তখন বুঝেই গেছো। আমাদের বাড়িতে 2টো বেড়ালের ছানা আছে, তোমরা তো জানোই, ওরা কিন্তু ডাকছে, ভিডিওতে শোনা যাচ্ছে। আর আমি জানি এটা অনেকেই পারো, তবুও আমার ভালো লাগা থেকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এদিকে দেখো প্রায় শেষের দিকে, আর আমি বানাতে চলেছি কি বলো তো, বিস্কুট। তো এতক্ষণ তোমাদের বলিনি, তোমরা হয়তো বুঝেছো, তো এবার আমি বলেই দিলাম, আমরা বানাচ্ছি বিস্কুট। তো এই যে শেষে যেটুকু ময়দা ছিল, ছোটো মেয়ে বলছে এটা দিয়ে আমি একটা বড় বিস্কুট বানাবো। তো এই দেখো সেই জন্য একটা বানাচ্ছে, বলছে এটা আমিই খাবো শুধু। আর বন্ধুরা, আমি কিন্তু এটা প্রথম বানাচ্ছি, আমি আগে কখনো বিস্কুট বানাইনি। তবে একটা জিনিস বানাতে গেলে প্রথমে ভালো মন্দ তো হবেই, তাই না? তো জানি না কেমন হবে, আর খারাপ থেকেই কিন্তু মানুষ ভালোর দিকে যায়। তো দেখো অনেকগুলোই বিস্কুট হয়েছে, এবার কি হবে বলতে পারছি না, প্রথম বানাচ্ছি এটা। তো যাই হোক, একটা কিছু তো হবে, ভালো হোক বা মন্দ হোক, প্রথমে এটা আমরা নিজেরাই তো খাবো, ভালো হলেও খাবো, খারাপ হলেও খাবো। তো দেখা যাক কেমন হয়। তো চলো, বিস্কুট তো তৈরি হয়ে গেছে, এবার এটাকে ভাপে বসাতে হবে। তো এই দেখো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে করে এটা ভাপে বসিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে স্ট্যান্ড,
এর ভিতরে জল বা লবণ কিছুই দেবো না, এটা একটু গরম হলে তবে বসিয়ে দেবো। তো এই যে এটা ভালো গরম হিট হয়ে গেছে এটা, এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি। একটা বড় সড়ো জায়গা হলে ভালো হতো, তো যাই হোক হয়ে গেছে। এটা এখন বসিয়ে দিয়ে, এটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছি। গ্যাসটা একদম মিডিয়ামে থাকবে। এটা খুলে আগে দেখি, কি ফুলছে ফুলছে, এটা আরও কিছুক্ষণ লাগতে হবে। তো দেখা যাক কেমন হয়েছে। বাড়ি দিচ্ছিস কেন? এই যে চেক করতে হবে, এবার দেখতে হবে হয়েছে কিনা। কাটা চামচ হয়েছে, আর একটুখানি হবে, জালটা বেশি হয়ে গেছে না? হয়ে গেছে, কিন্তু আর একটুখানি খোলে পর দেখো লাগছে না, দেখেছো তো? দেখো লাগছে না। এবার এটা প্রথমে কেক হলো, আমার হাতটা সেকা খেয়েছি যে লাল হয়ে গেছে। এটা কেকের মতো হয়েছে? না বিস্কুট আর একটু শক্ত হবে তো। ছেড়ে তো বলছি যে এটা আর একটুখানি একদম লো দিস না লো স্পিড, একটুখানি এইগুলো দেখ নড়ায়, একটু পুড়ে পুড়ে গেছে। এটা পরে খাস্তা হয়ে যাবে, পরে খাস্তা হবে। তুলিস না তুলিস না, এই মা তুলিস না, রাখ রাখ রাখ, হয়নি। এবার তাহলে ঢাকা দিয়ে দিই, আর একটুখানি হবে, পরে খাস্তা হয়ে যাবে, একটু নরম নরমই করতে হবে। ভালো করে রেখে আর একটু থাকবে। বিস্কুট দেখো একটু পুড়ে পুড়ে গেছে, গরম বাবা, এত গরম। এই যে বিস্কুট বিস্কুট পুড়ে গেছে, আর একটু জালটা কম দিলে ভালো হতো। এই বাবা, এগুলো কালো, এটা কি হলো? আমি বুঝতে পারিনি, যেহেতু প্রথম বানিয়েছি। যাই হোক এবার বুঝে গেলাম, পরের বার ঠিক হয়ে যাবে। তাহলে পোড়াটা খেয়ে নে, খাবি তো? ভিডিও বন্ধ করে খাচ্ছি, ভিডিও বন্ধ করে করছি, খাবি তো? ধর থালটা ধর, ধর ধর না। ও এটা কি কিছু লাগাতে হয় নাকি? বুঝছে না, পুড়ে গেছে। কথাই আছে না, চেষ্টা করলে সবই হয়। তো আমি একটু চেষ্টা করলাম, বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে দেখো, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। ফাঁকা হয়ে গেছে দেখো 2-3টে। আমরা কিন্তু টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছে, সকলেই বলেছে ভীষণ ভালো হয়েছে, টেস্ট দারুণ এসছে। তো আমি প্রথম বানিয়েছি, খারাপ হোক আর ভালো হোক, এটা আমার কাছে একটু আমি আনন্দিত হচ্ছি যে আমি বানাতে পেরেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।